হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদুল ইসলাম। তো আজ আমরা দেখব কিভাবে একটা কম্পাউন্ড প্রপোজিশনের ট্রুথ টেবিল তৈরি করতে হয়। সো লেটস স্টার্ট ইট। সো একটা কম্পাউন্ড প্রপোজিশনের ট্রুথ টেবিল তৈরি করার জন্য কি কি প্রথমে দেখে নেওয়া উচিত। এট ফার্স্ট, লুক এট দ্য নাম্বার অফ প্রপোজিশনস ইন দ্য গিভেন কম্পাউন্ড প্রপোজিশন। অর্থাৎ আমাদের যে কম্পাউন্ড প্রপোজিশনটা দেওয়া থাকবে সেই কম্পাউন্ড প্রপোজিশনের মধ্যে কয়েকটা প্রপোজিশন আছে সেগুলোকে আগে নোট করে নিতে হবে। ওকে, তো সেকেন্ড স্টেপটা হচ্ছে দেয়ার উইল বি 2 to the power n numbers of rows in the truth table। অর্থাৎ আমাদের যতগুলো প্রপোজিশন থাকবে সেই প্রপোজিশনের নাম্বারটা আমাদের 2 to the power n এর জায়গায় বসায় দিতে হবে। সাপোজ যদি তিনটা থাকে তাহলে 2 to the power 3 হবে, যদি দুইটা থাকে তাহলে 2 to the power 2 হবে। এবং এই নাম্বারটা হচ্ছে রো এর সংখ্যা, আমাদের কয়টা রো হবে সেটাই হচ্ছে আমরা 2 to the power n এর মাধ্যমে সেটা বের করতে পারবো। ওকে, সো আমরা আবার সরাসরি কম্পাউন্ড প্রপোজিশনে চলে যাই। সো এটা হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড প্রপোজিশন। ওকে, পি এক্সক্লুসিভ অর কিউ এক্সক্লুসিভ অর আর। সো এটা হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড প্রপোজিশন। সো এই কম্পাউন্ড প্রপোজিশনের ট্রুথ টেবিলটা কিভাবে বের করবো সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের নোট করতে হবে যে এখানে কতগুলো প্রপোজিশন আছে। এখানে আমাদের প্রপোজিশন আছে তিনটা, পি, কিউ এবং আর। ওকে, প্রপোজিশন আমাদের তিনটা প্রপোজিশন এখানে আছে। ওকে, সো আমাদের এখানে তিনটা প্রপোজিশনের জন্য তিনটা কলাম ড্র করতে হবে। এখন আমরা কয়টা রো তৈরি করব। এখানে যেহেতু আমাদের তিনটা প্রপোজিশন, সো 2 to the power 3 হবে, অর্থাৎ 8। সো আমাদের এখানে 8টা কলাম হবে, 1 2 3 4 5 6 7 8, 8টা। ওকে, সো আমাদের যখনই আমরা একটা কম্পাউন্ড প্রপোজিশন সলভ করব প্রথমে আমাদেরকে প্যারেনথিসিস ওয়াইজ আগাইতে হবে। ওকে, কারণ আমরা একবারেই কিন্তু আমাদের কম্পাউন্ড প্রপোজিশনের রেজাল্টটা বের করতে পারবো না, আমাদের ছোট ছোট স্টেপ করে নিয়ে সেটা বের করতে হবে। ওকে, তো প্রথম প্যারেনথিসিসের মধ্যে যেহেতু পি এক্সক্লুসিভ অর কিউ দেওয়া আছে, সো প্রথমেই আমরা এই প্যারেনথিসিসটা বের করার ট্রাই করব। ওকে, সো পি এক্সক্লুসিভ অর আর। সো আমরা এখানে কোন দুটা নিয়ে কাজ করব, 1 নাম্বার এবং 2 নাম্বার কলাম নিয়ে কাজ করব, অর্থাৎ পি এবং কিউ নিয়ে কাজ করব। সো প্রথম ভ্যালুটা আমাদের কি দেওয়া আছে, ট্রু, এবং পরেরটা হচ্ছে ট্রু দেওয়া আছে। সো এক্সক্লুসিভ পরের ক্ষেত্রে আমরা জানি দুইটা ভ্যালু যদি সেম হয় সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা ফলস হবে। ওকে, শুধু এখানে ট্রু অথবা ট্রু বলেই নয়, এখানে যদি ফলস এবং ফলস থাকতো সেক্ষেত্রেও আমাদের এটা ফলস আসতো। ওকে, অর্থাৎ লজিকটা হচ্ছে যে দুইটা ভ্যালু আমাদের ডিফারেন্ট হতে হবে। এক্সক্লুসিভ অরের ক্ষেত্রে দুইটা ভ্যালু আমাদের ডিফারেন্ট হতে হবে, তখনই আমরা সেটাকে ট্রু পাবো। সেম হলে আমরা সেটা ফলস পাবো। ওকে, তো এবার আমরা বাকিগুলো দেখে নিই। 2 নাম্বারটা হচ্ছে ট্রু ট্রু, আমরা জানি ফলস যেহেতু সেম। 3 নাম্বারটা প্রথমটা ট্রু এবং কিউ এর প্রপোজিশনটা হচ্ছে ফলস, এখানে আমরা ডিফারেন্টটা পাচ্ছি, দুইটা ভ্যালু যেহেতু ডিফারেন্ট সেক্ষেত্রে আমাদেরটা ট্রু হবে। ওকে, অ্যাজ পার রুল। সো 4 নাম্বারটাও দুইটা ডিফারেন্ট, এটাও ট্রু। 5 নাম্বারটাও ডিফারেন্ট, ট্রু। সো এভাবে করে আমরা যদি লাস্টেরটাতে আসি, এখানে দেখতে পাচ্ছি দুইটাই ফলস, অর্থাৎ আমাদের ভ্যালু দুইটা সেম, সেক্ষেত্রে আমরা কি হবে, ফলস হবে। ওকে, সো আমাদের পি এক্সক্লুসিভ অর কিউ এর কাজ শেষ। এখন আমরা আমাদের কম্পাউন্ড স্টেটমেন্টের মধ্যে আসি। পি এক্সক্লুসিভ অর কিউ এক্সক্লুসিভ অর আর। সো আমরা এই পোর্শনটা বের করছি অলরেডি। সো এখন আমরা আমাদের এটা পুরোটা নিয়ে কাজ করতে পারবো। সো এখন আমরা কোন দুইটা কলাম নিয়ে কাজ করব, এখন আমরা 3 এবং 4 নাম্বার কলাম নিয়ে কাজ করব। সো এখানে 3 এবং 4 নাম্বার কলাম নিয়ে কাজ করব। আমরা এখন পি এক্সক্লুসিভ অর কিউ এবং এক্সক্লুসিভ অর আর এর জন্য আমরা বের করব। সো আমাদের প্রথম ভ্যালুটা হচ্ছে আমাদের ফলস, পরের ভ্যালুটা হচ্ছে ট্রু। সো যেহেতু দুইটা ভ্যালু ডিফারেন্ট সেক্ষেত্রে আমাদের ট্রু হবে। আমাদের লজিক কিন্তু আগেরটাই, রুলস কিন্তু আগেরটাই, আমরা জাস্ট একটু এক্সটেন্ডলি সেটাকে অ্যাপ্লাই করছি। ওকে, সো 2 নাম্বারটাতে আসি। প্রথমটা ফলস, দ্বিতীয়টাও ফলস, কি হবে, ফলস হবে, কারণ রেজাল্ট আমাদের ভ্যালু দুইটা কি সেম। আচ্ছা, 3 নম্বরে আসি। 3 নাম্বারটা হচ্ছে ট্রু, পরেরটা কি ট্রু, দুইটাই যেহেতু আমাদের ট্রু সেক্ষেত্রে কি হবে, ফলস হবে, কারণ ভ্যালু দুটো আমাদের সেম। 4 নম্বরে আসি। 4 নম্বরে হচ্ছে আমাদের কি দেওয়া আছে, ট্রু, এবং পরের প্রপোজিশনের ভ্যালু কি দেওয়া আছে, ফলস। যেহেতু ভ্যালু দুটো ডিফারেন্ট সেক্ষেত্রে আমরা ট্রু ইউজ করব। ওকে, 5 নম্বরে সেম দুইটা ভ্যালু তাই ফলস। 6 নম্বরের ক্ষেত্রে আবার ডিফারেন্ট ভ্যালু তাই ট্রু। ওকে, এবং লাস্টে আসি, একদম লাস্টে কি দেখতে পাচ্ছি, দুইটা ফলস, যেহেতু ভ্যালুটা সেম সেক্ষেত্রে আমাদের ফলস হবে। ওকে, সো আশা করি এই যে কম্পাউন্ড প্রপোজিশনটা আছে সেটা কিভাবে ট্রুথ টেবিলটা কনস্ট্রাক্ট করলাম সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা পরেরটাতে আসি। এখানে যেহেতু আমাদের নেগেশন কিউ আছে অর্থাৎ নট কিউ আছে, সো এটা আমাদেরকে বের করে নিতে হবে, অর্থাৎ সিম্পলি ইনভার্স কিউ। যেহেতু নেগেশন কিউ নট কিউ, সিম্পলি কিউ এর অপোজিটটা হবে। ওকে, সো ট্রু এর জায়গায় আমরা ফলস, ফলস এর জায়গায় ট্রু, ট্রু এর জায়গায় ফলস, ফলস এর জায়গায় ট্রু লিখে দেবো সিম্পলি। ওকে, সো এবার আমরা বের করব
পি ডিসজাংশন নট কিউ। ওকে, সো এবার আমরা কোন দুইটা কলাম নিয়ে কাজ করব? এবার আমরা প্রথম এবং তৃতীয় কলাম নিয়ে কাজ করব। যেহেতু এখানে ডিসজাংশন আছে, অর্থাৎ আমরা যদি একটা মাত্র ভ্যালু ট্রু পাই তাহলে সেটাকে আমরা রেজাল্টে ট্রু লিখতে পারবো। ওকে, সো আমরা দেখে নিই। প্রথমটা হচ্ছে আমাদের ট্রু এবং দ্বিতীয় কলামে হচ্ছে আমাদের ফলস আছে। সো আমরা ট্রু লিখতে পারবো, কারণ ডিসজাংশনের ক্ষেত্রে আমাদের একটা ভ্যালু যদি ট্রু হয় সেটাকেই আমরা ট্রু লিখতে পারবো। সো 2 নম্বরে যাই আমরা, ট্রু এবং এখানে ট্রু, ডেফিনেটলি আমরা ট্রু লিখতে পারবো। 3 নম্বরে যাই, প্রথমটা ফলস এবং পরেরটা ফলস, তাহলে কি হবে? যেহেতু ফলস, এখানে যদি দুটো ভ্যালুই ফলস, একটাও ট্রু নেই, সেক্ষেত্রে আমাদেরকে রেজাল্টের মধ্যে ফলস লিখতে হবে। যদি একটা ট্রু ভ্যালু থাকতো তাহলে আমরা আমাদের রেজাল্টের মধ্যে ট্রু লিখতে পারতাম। 4 নম্বরে আসি, প্রথমটা হচ্ছে ফলস এবং পরেরটা হচ্ছে ট্রু। যেহেতু একটা ট্রু ভ্যালু আছে সেহেতু আমাদের রেজাল্টে আমরা ট্রু লিখতে পারবো। ওকে, সো পরের কলামে আসি, পি ডিসজাংশন কিউ। পরের কলামে আসি, পি কনজাংশন কিউ, অর্থাৎ এখন আমরা প্রথম এবং দ্বিতীয় কলাম নিয়ে কাজ করব। ওকে, সো এখানে আমাদের দুটো ভ্যালুকে ট্রু হতে হবে ট্রু ভ্যালু পাওয়ার জন্য। একটা যদি ফলস ভ্যালু থাকে সেক্ষেত্রে আমরা ট্রু ভ্যালুটা পাবো না। ওকে, তো প্রথমটা দেখি, প্রথমটা হচ্ছে ট্রু এবং পরেরটা হচ্ছে ট্রু। ওকে, সেক্ষেত্রে আমরা ট্রু লিখতে পারবো। 2 নম্বরে আসি, প্রথমটা ট্রু পরেরটা ফলস, ডেফিনেটলি ফলস হবে, কারণ আমরা জানি কনজাংশনের ক্ষেত্রে ট্রু হওয়ার জন্য দুটো ভ্যালুকেই ট্রু হতে হবে। এখানে যেহেতু একটা ফলস ভ্যালু আছে সেক্ষেত্রে আমরা ট্রু লিখতে পারবো না, এজন্য এটা ফলস হয়েছে। ওকে, 3 নম্বরে আসি, প্রথমটা ফলস, দ্বিতীয়টা ট্রু, ডেফিনেটলি ফলস হবে। 4 নম্বরে আসি, দুইটা যেহেতু ফলস, এখানে কোনো ডাউটই নাই, এখানে ডেফিনেটলি ফলস হবে। আচ্ছা, সো এবার আমরা যেহেতু প্রত্যেকটা সিঙ্গেল প্যারেনথেসিসকে আমরা যেহেতু বের করেছি, সো এখন আমরা কম্পাউন্ড প্রপোজিশনটা বের করতে পারবো। সো এখন আমরা কোন দুইটা কলাম নিয়ে কাজ করব? এখন আমরা ফোর্থ এবং ফিফথ কলাম নিয়ে কাজ করব। ওকে, সো আমরা ফোর্থ এবং ফিফথ কলাম নিয়ে কাজ করব। সো এখন আমরা যদি এটাকে পি ধরি এবং এটাকে যদি কিউ ধরি তাহলে আমরা বলতে পারি পি ইমপ্লাইজ কিউ, যেটা আমরা অনেকবারই আগে করেছি। তো আমাদের প্রথম ভ্যালুটা হচ্ছে ট্রু এবং পরের ভ্যালুটা হচ্ছে ট্রু, তাহলে আমরা কি বলতে পারি? ট্রু হবে আমাদের। ওকে, পরেরটাতে আমরা আসি, প্রথমটা ট্রু পরেরটা ফলস, ডেফিনেটলি ফলস, কারণ হচ্ছে আমাদের এখানে একটা ফলস ভ্যালু আছে, ফলস ভ্যালু একটা থাকলে সেটাকে আমরা আর ট্রু লিখতে পারবো না। ওকে, 3 নম্বরে আসি, দুইটাই ফলস হওয়ার পরে এখানে আমরা ট্রু লিখছি, কারণটা হচ্ছে যে এখানে আমাদের প্রথম যে কলামটা সেখানে ট্রু ফলস আছে এবং আমরা জানি প্রথমটা যদি ফলস থাকে তাহলে দ্বিতীয় কলামে কি থাকবে সেটা আমাদের কোনো দেখার দরকার নেই, সেটাকে আমরা অটোমেটিক্যালি ট্রু লিখতে পারবো। 4 নম্বরে আসি, 4 নম্বর প্রথমটা ট্রু পরেরটা ফলস, ডেফিনেটলি ফলস হবে, কারণ হচ্ছে এখানে একটা ট্রু এবং একটা ফলস আছে। ওকে, সো আশা করি এই কম্পাউন্ড প্রপোজিশনটা কিভাবে তৈরি করলাম ট্রুথ টেবিলে সেটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, সো এবার আমরা দেখব যে প্রেসিডেন্সটা, লজিক্যাল অপারেটরের মধ্যে যে বিভিন্ন অপারেটর গুলো আছে এই অপারেটরের মধ্যে কার অগ্রাধিকার বেশি। ওকে, নেগেশন অপারেটর ইজ অ্যাপ্লাইড বিফোর অল আদার লজিক্যাল অপারেটর। সো নেগেশন অপারেটরটাকে আমরা সব কয়টা লজিক্যাল অপারেটরের আগে ইউজ করতে হবে, অর্থাৎ নেগেশনের শুরুতে সেটা ইউজ করতে হবে। ওকে, সো এরপরে হচ্ছে যে কনজাংশন অপারেটরস টেক্স প্রেসিডেন্স ওভার ডিসজাংশন অপারেটর, অর্থাৎ কনজাংশন অপারেটরের অগ্রাধিকারটা ডিসজাংশনের অপারেটর থেকে বেশি হবে। কন্ডিশনাল এন্ড বাইকন্ডিশনাল অপারেটরস হ্যাভ লোয়ার প্রেসিডেন্স, অর্থাৎ কন্ডিশন এবং বাইকন্ডিশনাল অপারেটরের অগ্রাধিকারটা তুলনামূলক কম থাকবে। প্যারেনথেসিস আর ইউজড whenever necessary, প্যারেনথেসিস গুলো যখন দরকার হবে তখন সেটাকে ইউজ করতে হবে। সো এটা হচ্ছে প্রেসিডেন্সের টেবিলটা। সো নেগেশন হচ্ছে 1 নম্বরে, 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের কনজাংশন, 3 নম্বর হচ্ছে ডিসজাংশন বা কন্ডিশনাল, 4 নম্বরে দেখতে পাচ্ছি ইমপ্লিকেশন এবং 5 নম্বরে হচ্ছে বাইকন্ডিশনাল। ওকে, সো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। পরবর্তী কোনো একটি টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে। টিল দেন, গুড বাই।